নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শাকিব খানের যে তুফান বলে যে সিনেমাটা বাংলাদেশে রিলিজ করে গেছে, বাট আমাদের এখানে এখনো পর্যন্ত রিলিজ করেনি। তা সেই সিনেমার একটা গান আজকে বেরিয়ে গেছে, দুষ্টু কোকিল বলে, যে গানটা শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি এই গানটাতে। তো এই গানটা কেমন কি লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা নিচে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে চাইলে আমাকে ফলো করতে পারেন। আমি কিন্তু ওখানটায় ছোট ছোট সিনেমা রিলেটেড আপডেট দিয়ে থাকি এবং স্ক্রিনেও দেখতে পারেন আমার ইনস্টাগ্রাম আইডির নাম। তা এবার গানটা কেমন লাগলো? সত্যি কথা বলতে গেলে গানটা সত্যি দুষ্টু কোকিল, মানে দুষ্টু একটা গান হয়েছে। গানটা সত্যি খুব সুন্দর লাগছে। দেখুন, আমি একটা জিনিস আমি বুঝলাম, রাহিয়ান রাফি মানে এখনকার ডিরেক্টররা বা পরিচালকরা যখন একটা কথা বলে যে সিনেমার জন্য বাজেট ছিল না বলে দিন বেশি অ্যালট করা ছিল না, যার জন্য শুটিংটা ঠিকঠাক করে হয়নি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি যতগুলো তুফানের প্রমোশনাল ম্যাটেরিয়াল পেয়েছি এখনো পর্যন্ত, এই তুফান সিনেমাটা এমন না যে 3 মাস 4 মাস বা 2 মাস ধরে শুটিং হয়েছে, এমন না। খুব মানে 20-25 দিনের মধ্যেই বোধহয় শুট কমপ্লিট করে তারা কিন্তু হলে মুক্তি দিয়ে দিয়েছে। এবার এই কয়েকদিনের মধ্যে শ্যুট করা, একটা ট্রেলার টিজার ডিজাইন করা, গানগুলো বানানো, যত্ন সহকারে শ্যুট করা, সেগুলো তারপর হচ্ছে পোস্ট প্রোডাকশনের কাজ, এত কিছু কাজের পর কিন্তু এত তাড়াতাড়ি হলে তারা মুক্তি দিয়ে দিয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও গিয়ে খামতি কিন্তু আপনি ফিল করতে পারবেন না। এই গানটার মধ্যেও কিন্তু সেই যথেষ্ট প্রিমিয়ামনেস কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছে। যে আগের তুফানের যে টাইটেল ট্র্যাকটা আসলো বা উড়াধুরা লাগে ওই গানটা আসলো, এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই গানটা তো একটা প্রিমিয়ামনেস দেখতে পাচ্ছি। যে এখানটায় সে একটা বারে নাচছে, মিমি চক্রবর্তী। এবার শাকিব খান সেখানটা বসে আছে এবং সেখানটা বসে তার নাচ দেখছে। অপরদিকে আরেকটা ছেলে দেখছি যে তার সাথে কোমর দোলাতে দোলাতে আসছে। এবার সেই ছেলেটাকে জায়গায় দাঁড়িয়ে গুলি করে মেরে দিল শাকিব খান, এবং শাকিব খান বলে ও ওখানেই থাক, তুই নাচ। মানে ওই যে সোয়াগটা, মানে ওই বন্দুকের তলায় রেখে মেয়েকে নাচানো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার যে ওই গ্যাংস্টার যে সোয়াগটা, সেটা কিন্তু থ্রু আউট মেনটেন করে রেখেছে। মানে শাকিব খানের আমি মানে মানে আমি সত্যি কথা বলতে গেলে শাকিব খানের এতগুলো সিনেমা আমি দেখেছি, খুব যে বেশি দেখেছি বলতে পারবো না, বাট যে কটা দেখেছি আমার কিন্তু বেশিরভাগ সিনেমা ভালো লাগেনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তুফান নিয়ে কিন্তু আমিও নিজে যথেষ্ট এক্সাইটেড যে এই সিনেমাটা কেমন হয়েছে, শাকিব খানের পারফরমেন্সটা কেমন হয়েছে। কারণ তার যে যতগুলো আমরা প্রমোশনাল ম্যাটেরিয়ালে যা 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 জিনিসপত্র দেখেছি, শাকিব খানকে কিন্তু টোটালি খুব সুন্দর লেগেছে। এবং এখানটাতেও কিন্তু শাকিব মিমির যে জুটিটা, তাদের পেয়ারিংটাও কিন্তু খুব সুন্দর লাগছে, অন স্ক্রিনে ভালো লাগছে দেখতে। এবং আমার যা মনে হয় যে এখানটায় হয়তো শাকিব খানের সাথে মিমির হয়তো প্রথম দেখা হলেও হতে পারে বা নাও হতে পারে, অন্য কোথাও দেখা হয়েছে বা দেখা হওয়ার পরে শাকিব খানের ভালো লেগেছে বলে সে এখানটা আসছে। কিন্তু মূলত হয়তো তার যে মিমি চক্রবর্তী নিজের আদার মাধ্যমে কিন্তু শাকিব খানকে মোহিত করে নিজের বশে রেখে তারপর হয়তো শাকিব খানের থেকে হয়তো বদলা বা সে পুলিশের লোক সেরকম একটা কিছু হতে চলেছে, আমার যেটা মনে হয়। কিন্তু ওভারঅলে কিন্তু আমার গানটার কম্পোজিশন খুবই সুন্দর লেগেছে। এখানটা লিরিক্সগুলো খুব সুন্দর, একটা যে গানের যে ভাইবসটা সেটা কিন্তু থ্রু আউট মেনটেন রেখেছে। এবং দুষ্টু কুকিল কুকু কুকু ওই যে হুক লাইনটা, সেটাও কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। ওভারঅলে গানটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা জানাবেন কমেন্ট করে যে আপনাদের কেমন কী লেগেছে এই গানটা। আর তার থেকেও বড় কথা হচ্ছে তুফান সিনেমাটা আপনাদের কীরকম কী লেগেছে, যারা দেখেছেন বাংলাদেশের দর্শকরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে, তাহলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।